হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনিতা ডেলি লাইফস্টাইল ব্লগ। তো সকাল সকাল চলে এসেছি নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজ আমি সারাদিনটা কি করছি তোমরা দেখতে থাকো। এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আজকে খুব হাওয়া দিচ্ছে সকাল থেকে, চাদরটা এখনও গায়ে দিয়ে রেখে দিয়েছি। ঘর ঝাড় দিয়ে আমার হয়ে গেছে, এবার বিছানাটা তুলে নেবো। বিছানার ওপর আমি এই প্লাস্টিকটা পেতে রাখি আমার মেয়ের জন্য। শুধু খাটে উঠে এটা সেটা খাবে, কথা শোনে না, আর চাদরটা নোংরা হয়ে যায়, পিঁপড়ে উঠে যায়। ওই জন্য এটা পেতে রাখি। শোয়ার সময় এটা তুলে দিই আবার। এটা পেতে রাখলে চাদরটা নোংরা হয় না, চাদরটা জড়ও হয়ে যায় না। তো দেখো গাইস, বিছানা তোলা আমার হয়ে গেছে। এখন আমি ঘরটা মুছে নেব। আমি একদিকে কাজ করছি আর একদিকে মেয়েকে পড়তে বসে দিয়েছি। ও পড়ছে, ওকে বলে বলে দিচ্ছি আর ও পড়ছে। এবার খিদে পেয়ে গেছে, খেয়ে নেবো। চপ এনেছে, চপ দিয়ে মুড়ি খাবো। আর মেয়ে ওই যে পাউরুটি খাচ্ছে। চান টান করে নিয়েছি, এখন ঠাকুরকে পুজো দেবো, তারপর রান্না করবো। মেয়েকেও চান টান করে দিয়েছি, এখন টিপ পরিয়ে দিচ্ছি। টিপ পড়তে চায় না, শুধু নড়েই যায়। ওই জন্য মুখটা চিপে ধরে আছে যে চুপ করে বসে থাক, নাহলে টিপটা গোল হবে না। কেন মুখটা পরে লড়ানো যাবে না? হ্যাঁ, গিলাটা পরে হবে না? মনে হচ্ছে যেন বাবার জন্মে গেলেনি। তোর বাবা কোনোদিন খেয়েছিল? তুই খা। সন্ধেবেলায় ঘরগুলো একটু ঝাঁট দিয়ে দেবো ভালো করে, তারপর সন্ধে টন্ধে দিতে হবে। পুজো দেওয়া আমার হয়ে গেছে। এখানে কই মাছ আর মাগুর মাছ এনেছিল, মেয়ে খাবে বলছিল, তাই এটা ধুয়ে নেব। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। রান্না হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দেব, তারপর আমিও খেয়ে নেব। আমি এই মাছ খাই না, ওই জন্য আলু ঝোলটা নিয়েছি, আর আমার জন্য একটা ডিম ভেজে নিয়েছি।
এখন সন্ধে হয়ে গেছে, জামা কাপড়গুলো সব গুছিয়ে নেব। সন্ধেটাও দিয়ে দিলাম। মেয়ের দুধটা দিয়ে গেল, দুধটা গরম করব। আর এদিকে রাত্রের জন্য একটু ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি।